উপর যদি আমল করে যদি চলতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। আর যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থার মধ্যে যদি তুমি যদি বিভিন্ন বিধর্মীদের, বিভিন্ন খারাপ মানুষের যদি ফলো করো, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে বলা হবে যে এ বান্দা তুমি এই গুনাহ কেন করেছো, তখন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো এই গুনাহ কখনো করি নাই। তখন বা আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে গুনাহ করেছো, তুমি যে এই গুনাহ করার জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে যে তুমি বাজার পর্যন্ত গেছ, দেখো তোমার পায়ে কি বলে। তখন পায়ে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার এই বান্দা রাত্রে 1:30-2টার সময় ঘুমকে নষ্ট করে আমার এই পা দ্বারা হেঁটে হেঁটে খেলা দেখার জন্য গেছে। তখন আপনার আমার অবস্থা কি হবে? যেহেতু যে পা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, কিয়ামতের ময়দানে সেই পাও কিন্তু সাক্ষী দিয়ে দিবে। আবার যখন কোনো বান্দা যখন ফজরের আজান দেওয়ার সাথে সাথে যখন ঘুম থেকে উঠে ওই 2টা পা দিয়ে যখন মসজিদের মধ্যে এসে আল্লাহ তাআলার পায়ের কদমের মধ্যে সিজদা দেয়, তখন কিয়ামতের ময়দানে ওই পা বলবে হে আল্লাহ আপনার এই বান্দা ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুমকে নষ্ট করে আপনার এই বান্দা আপনার কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদের মধ্যে পড়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই 2টা বান্দা থেকে 2টাকে 2 দিকের মধ্যে নিয়ে যাও। যেই বান্দা নাকি রাত্রেবেলা ঘুমকে নষ্ট করে বেহায়া অথবা খেলাধুলা দেখার জন্য, ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য যেই বান্দা ঘুমকে নষ্ট করে রাত্রেবেলা যখন গেছে, তাদেরকে তোমরা আলাদা করে নাও। আর যেই বান্দা রাত্রেবেলা ঘুম নষ্ট করে ফজর আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে আমার পায়ের মধ্যে কদমে সিজদা দিছে, তাদেরকে তুমি আলাদা করে নাও। তখন 2 দলকে 2 দিকের মধ্যে নেওয়া হবে। ফারিকুম ফিল জান্নাতি, যেই বান্দা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছে, আল্লাহ তাআলার পায়ের কদমে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের কৃত কর্ম গুনাহের জন্য মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফারিকুম ফিল জান্নাতি ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা রাত্রের বেলা ঘুম নষ্ট করে, সময় নষ্ট করে, যেই 2 পা দিয়ে হেঁটে হেঁটে বেহায়া খেলাধুলা দেখার জন্য যেই পায়ে দিয়ে হেঁটে হেঁটে গেছে, ওই বান্দাকে ওয়াফারিকুম ফিস সাঈর ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বের মধ্যে যে বিশ্বকাপের জ্বরে আক্রান্ত থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে। আর আমরা আমাদের নিজেদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বকাপের জ্বরের আক্রান্ত থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, জুমার দিন সময়